তো আজকে পাদোবা শহরের ভিতরে আয়োজিত হইতেছে আপনাদের বৈশাখী অনুষ্ঠান। তো এখানে খাবার দাবারে ভরপুর হইতেছে, বাঙালি খাবারে। তো চলুন আজকে আমরা দেখব এখানে কোন কোন খাবার আছে। তো আজকে আমি সবকিছু আপনাদের খুবই ভালো করে এক্সপ্লেন করব। আজকে হচ্ছে আমার 30 ডেজ চ্যালেঞ্জের 26 ডে। তো আজকে আমি যাইতেছি হচ্ছে ইতালির পাদোবা শহরে অবস্থিত, মানে পাদোবা শহরের মধ্যে আয়োজিত বৈশাখী মেলায়। তো আজকে আমি ওই জায়গায় গিয়ে কী কী করতেছি এবং ওইখানে মানে কীরকম কত সুন্দর করে সাজিয়েছে, তো সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি রয়েছি আপনাদের সাথে ট্রাভেল উইথ আরিফ মির্জা থেকে এমডি আরিফ। তো চলুন শুরু। পেঁয়াজু, সমোসা, সিঙ্গারা, পুরি, ছোলা বুট, মুড়ি, আরো বিভিন্ন রকমের আইটেম আছে এখানে। তো আমি আপনাদেরকে একা সব কিছু দেখাবো। এখন আমরা চলে এসেছি যেখানে পিঠা রয়েছে। তো এই পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর করে তৈরি করা, এইগুলো কিন্তু বাংলাদেশি পিঠা। তো এইগুলো দেখে কিন্তু আপনাদের জিহ্বায় কিন্তু জল মানে পানি চলে আসতেছে। তো এই পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। তো আপনারা কি এই পিঠাগুলো খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন। তো আমরা আবার চলে যাব নতুন একটি পিঠার দোকানে। তো এই জায়গাটাও আপনারা পেয়ে যাবেন মানে বাহারি রকমের পিঠা। তো এখানে কিন্তু খুবই দুর্দান্তভাবে তারা তৈরি করেছে। মিষ্টি পাবেন, পিঠা পাবেন, আরো কত কি।
তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে ডিস্কোর ওখানে চলে আসলাম। তো এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর মানুষ। তো যখন গান বাজনা হবে আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন রকমের থ্রি পিস কাপড় এবং কি আর কি মেয়েদের যত জিনিসপত্র আছে সবগুলোই কিন্তু এখানে রয়েছে। জামা কাপড়, চুড়ি, তারপরে আপনারা আর কত কি বিভিন্ন রকমের আইটেম নিয়ে কিন্তু তারা থ্রি পিস বলেন আর কত নাকি, এখানে কিন্তু বাচ্চাদের অনেক কিছু আছে। তো এখন আমরা অন্য একটি পিঠার দোকানে চলে আসলাম। এইখানে কিন্তু বাহারি রকমের পিঠা ছিল, এইখানে কিন্তু আপনাদের বাহারি রকমের পিঠা আছে, বিভিন্ন বিভিন্ন রকমের পিঠা আছে এখানে। আমি কিন্তু আপনাদেরকে প্রথমে খাবার দাবার আর অনেক কিছু দেখিয়েছি, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে এই জায়গাটা কিন্তু ঘুরিয়ে দেখাতে পারিনি। তো এখন আমি এই জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এর পাশাপাশি বাচ্চাদের জামা কাপড় এবং তারপরে মানে আরও জামা কাপড় আমি আপনাদেরকে দেখাবো। থ্রি পিস বলেন, শাড়ি বলেন, এখানে কিন্তু আপনারা সব কিছুই পেয়ে যাবেন। তাছাড়া রয়েছে বাচ্চাদের কিন্তু আকর্ষণীয় 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 খুবই সুন্দর সুন্দর জামা রয়েছে, আরও কত নাকি আপনারা কিন্তু আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটা যে এত সুন্দর হবে আমি কখনো ভাবিনি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এক কাকার সাথে কিন্তু দেখা হয়ে গেছে ইতিমধ্যেই। তো এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু মূলত রেস্টুরেন্ট, এখানে কিন্তু তারা দোকান বসিয়েছে। তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাইতেছি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক আছে। তো আমি এখন আপনাদেরকে আরো সুন্দর করে যেগুলো দোকান আমি বাকি রেখেছি আর কি, আমার এখন ওখানে যাওয়া হয়নি, আমি এখন মানে ওই জায়গাগুলোতে যাইতেছি। তার আগে আমার আশেপাশের যে জায়গাগুলো আছে আমি আপনাদেরকে দেখিয়ে রাখবো। এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ইতিমধ্যে কিন্তু জড়ো হয়ে গিয়েছে, কারণ এটা বাংলাদেশিদের উৎসব। তো এটা বাঙালিদের উৎসব, তো এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। তো শেষ পর্যন্ত দর্শক ভিডিওটি দেখতে থাকুন। দর্শক চিন্তা করবেন না, আপনাদের জন্য কিন্তু আনন্দ দেওয়ার মতো কিছু মুহূর্ত আমি কিন্তু রেখেছি আপনাদের জন্য। তো এখানে কিন্তু নাচ গান, তারপরে গান বলেছে, তারপরে মানে বিভিন্ন প্রচুর খুবই ভালো একজন শিল্পী এসেছে এখানে গান করার জন্য। কিন্তু আমি কিন্তু আপনাদেরকে এটা দেখাবো একেবারে ভিডিওর শেষে। তো শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন। আর আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর লোক কিন্তু এখানে জড়ো হয়ে গিয়েছে। তো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং খুবই আনন্দদায়ক মুহূর্তের জন্য অপেক্ষা করুন। ভিডিওর শেষেই কিন্তু রয়েছে আপনাদের জন্য খুবই আকর্ষণীয় 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 আনন্দদায়ক মুহূর্ত।
I'm not okay.